আপনার আম্মু আসলে দাম বেশি রাখে নাকি আপনি? হ্যাঁ, আম্মু একটু দাম বেশি রাখে। আম্মু তো আমার কাছে তাই বলে। আপনারা তো বাজার মনিটরিং করছেন, কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কেন? না, কোনো প্রতিবন্ধক বেশি করছে না। সবাই আমরা রিসিপ্ট দেখতে চাইলে রিসিপ্ট দেখাচ্ছে, কিন্তু অনেকের কাছে রিসিপ্ট নাই বা তারা দেখাতে চাচ্ছে না, বলতেছে যে দেয়নি। এই যে চড়া মূল্যে বিক্রি করছে, এটা কি যারা আড়তদার রয়েছে নাকি যারা খুচরা বিক্রি করছেন তাদের? দুই দিকেই হাত রয়েছে। অনেক সময় ওরা তারা আড়তদারের উপরে চাপাই দিচ্ছে, আবার অনেক সময় হচ্ছে কি বলতেছে যে ওরাই বাড়াচ্ছে। এখন জিনিসটা যে কিভাবে কন্ট্রোল করবো, মানে এটা আসলে সব দিক থেকেই সবার এগিয়ে আসতে হবে, নাহলে জিনিসটা আসলে কন্ট্রোল। চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে, যার কারণে অনেক কিছু দাম আস্তে আস্তে কমতে শুরু করছে। কারণ অনেকে বলছে যে আপনারা চলে গেলে আর আবার তারা আগের দামেই বিক্রি করেন, অনেকে বলছিলেন এখানে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরো আমরাই প্রমাণ পাইছি সামনাসামনি। মনিটরিং করে কিনা যে আপনারা চলে গেলে বেশি দামে বিক্রি হ্যাঁ হ্যাঁ, এটা মনিটরিং করে। বাজারে সবসময় এই ধরেন আমরা চলে যাবো, দুপুরের দিকে আরেকজন আসবে, রাতে যখন আড়ত আসে এই যে ট্রাক থেকে নামে, ওই সময় নাকি অনেক চাঁদাবাজি হয়। তো সেই সময় হচ্ছে কি আমাদের বড় ভাইরা থাকে, ওরা এসে পেঁয়াজের বাজার আমরা দেখলাম আরো দেশের বিভিন্ন জায়গায় আপনারা মনিটরিং করছে শিক্ষার্থীরা। মাছের বাজারগুলো তো আপনারা দেখেছেন কিনা আজকে বা দেখেছেন কিনা? জি জি, মাছের বাজারে এই যে আমি আজকে মাছ কিনে নিয়ে আসলাম। তো মায়ের গল্পটা হচ্ছে, আমি যখন আজকে বের হচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে যে তোমাদের কাছে ইলিশ মাছ কত চাই। আম্মু হচ্ছে যে আম্মু এরকম 1300 টাকা বলে, যে আমি কালকে গেছিলাম তো আমার কাছে 1500 টাকা যাচ্ছিল, মানে আমাদের কাছে ছোটটাই 1500 টাকা চাই। পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যখন আজকে যাবো তুমি আসো। পরে আম্মুকে ফোন দিছিলাম, পরে আম্মু বলে যে আমি তো আসতে পারবো না, তুমি নিয়ে নাও। পরে আমি নিয়ে নিলাম। পরে আম্মু বলতেছিল তাহলে তো সবার উচিত যে তাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এসেই করে, কিন্তু এই জিনিসটা তো ঠিক না। আসলে তো বাজারে মানে মূল্যটা ঠিক রাখা উচিত, যে আমরা চলে গেলেও যেন দামটা না বাড়ে। পুলিশরা কিন্তু অলরেডি নেমে গেছে, আজকে থেকেই নেমে গেছে। তাও এখন আজকে তারা দেখছি যে অনেক জায়গায় সিভিল ড্রেসে আসছে, বলছে কালকে থেকে হচ্ছে তারা ফুল একদম নেমে যাবে। তারপরে বলছে যে আমরা 10 জন করে প্রতি পয়েন্টে থাকতে পারবো, আর বাকিদের হচ্ছে লিভ নিতে পারবো, কারণ আমাদের স্কুল কলেজ ভার্সিটি খুলে যাবে, আমরা তো আর বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা, একটা বিষয় উঠে আসছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। বিষয়টি হলো আসলে বলছে যে স্টুডেন্টরা যে বাজার মনিটরিং করছে তারা কি আসলে বুঝে, তারা কি স্টুডেন্ট, এই বিষয়টা কি বলবে? এই জিনিসটা বলতেছি যে আমরা হচ্ছে কি রিসিপ্টটা দেখতে চাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে অনলাইনেও হচ্ছে গিয়ে একটা ওই যে ভোক্তা অধিদপ্তর থেকে একটা লিস্ট দেয় প্রতিদিনের, যে কোনটা কত টাকা, সেটা আমরা দেখে আসি। দেখে এসে তাদের এটার সাথে মিলাই, তাদের রিসিপ্ট, তাদের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, বেশি যদি ডিফারেন্স হয় তখনই আমরা হচ্ছে ধরি কত টাকা, সর্বোচ্চ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পর্যন্ত লাভ করা যায়, এর থেকে বেশি তো লাভের দরকার নাই। এই যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কি মূল্য তালিকা ভাইরাল চলছে, এটা কি আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন? না না, এটা ভোক্তা অধিদপ্তর। এখন প্রায় জায়গায় তো গুজব ছড়ায় কি কি হয়, তো এগুলা তো আর করা যায়, মানে যেটা রিয়েল এটা আপনারা জাস্টিফাই করবেন, যেটা রিয়েল কিনা। অনেক জায়গায় কিন্তু চেঞ্জ করে দেয়, ইভেন এখানেও কিন্তু অনেকে হচ্ছে কি এটা হচ্ছে কি ওই যে রিসিপ্টটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে তারা হাতে লেখা রিসিপ্ট রাখে অনেক জায়গায়, ওটা তো আর গ্রহণযোগ্য নয়। সেটা যে সে লেখে না, এটা তার প্রমাণ কি বলেন? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেটা, সেটা হচ্ছে পেঁয়াজের দাম 70 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং দুধের দাম হচ্ছে 60 টাকা, এবং ব্রয়লার মুরগি হচ্ছে 40 টাকা। এখন এই যে মূল্য তালিকা যেটা চলছে আর কি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এত এইটা কমে কি না, এত কমে না। ওইটা কি আসলে আপনারা করেছেন নাকি এটা সম্পূর্ণ ভুয়া বলে? এটা ভুয়া বলেই মনে হচ্ছে, কারণ আমরা যা দেখলাম অনেক কি মানে ডিফারেন্স আছে, মানে দুধের দাম এত কমে নাই, তারপর 70 টাকা। ঠিক আছে।